পছন্দের খাবারটা খাওয়ার জন্য কষ্ট করে শরীরে ব্যথা হয়ে গেছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে রুটি লাল চা বানিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিলাম। হাজব্যান্ডকে দিলাম, উনি খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে যাবে স্কুলে। এদিকে আমি মেয়ের টিফিন রেডি করার জন্য মেয়ের জন্য বানিয়ে নিলাম। আলু ভাজা করলাম আর ঘি দিয়ে ছোট ছোট করে দুটো রুটি ভেজে দিয়েছি। এবার হাজব্যান্ড মেয়েকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে। মেয়েকে রেখে উনিও চলে যাবে ওনার স্কুলে। তারপর আমি সকালের নাস্তাটা করে নিলাম। এবার কটা মাছ ছিল, কই মাছ, ওগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি, ভেজে নিব, কই মাছের ভুনা করব। তো তারপর এসে গেল পানি। এখন বাড়িতে আছি যখন একা একা, ভাবলাম আস্তে আস্তে একটু কাম কাজ করি। তো প্রথমে আমি বাথরুমটা পরিষ্কার করে নিলাম, নিয়ে থালা বাসনগুলো ধুয়ে নিছি। ধুয়ে তারপর কাপড় কেচে নিলাম, কেচে নিয়ে কাপড়গুলো মেলে দিয়েছি। এদিকে তেজপাতা শুকাতে দিছিলাম, শুকিয়ে গেছে। এগুলো আমি বয়ামে ভরিয়ে নিলাম। বয়ামে ভরিয়ে নেওয়া হয়ে গেলে তারপর বসে বসে কি করব, আমার ননদ লাগাচ্ছিল ফেস প্যাক। ও বলল লাগাবো নাকি জিজ্ঞাসা করছিল। তারপর আমি বললাম দাও, তো ও বানিয়ে দিল, আমিও লাগিয়ে নিলাম। একটু অনেক দিন হয়ে গেল লাগাইনি, তো লাগিয়ে নিলাম আজকে। দেখেন বাহিরে প্রচণ্ড রোদ উঠে গেছে। আমি কাপড়গুলো মেলে দিয়েছি। এদিকে কাপড় মেলে দিয়ে এসে পড়েছি রুমে। এসে কার্পেটটা বিছিয়ে নিলাম, একটু একটু ঠান্ডা লাগে, তো মেয়ে খেলা করে, তো তাই কার্পেটটা বিছিয়ে নিলাম। তো কালকে সারা দিন চলে গেল এই বস্তুটা বানাতে বানাতে। এটা কে কে চিনেন, যারা দেখেছেন হয়তো দেখেই বুঝতে পারছেন, আমি বলবো না। তো এটা বানাতে গিয়ে আমার পুরাটা দিন চলে গেল। কালকে আর ভিডিও দেওয়া হয়নি, একদম পুরো শরীর ব্যথা হয়ে গেছে, সারা রাত ঘুমাতে পারিনি। আজকে শরীর ব্যথা, তাই মেয়েকে নিয়ে স্কুলেও যাইনি, হাজব্যান্ডকে দিয়ে পাঠিয়ে দিলাম। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এটা রান্না করে নিচ্ছি। এই খাবারটা কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুব প্রিয়, আমার হাজব্যান্ডেও খুব পছন্দ করে, তাই কষ্ট করে খেতে পছন্দ করি, যেহেতু কষ্ট করে বানাতে তো হবেই। তো সারা দিন কষ্ট করে বানিয়ে নিলাম। এদিকে আমার মেয়ে তো খাবে না, তাই মেয়ের জন্য টমেটো চাটনি বানিয়ে নিলাম। মেয়ে টমেটোর চাটনি খেতে পছন্দ করে। এদিকে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিলাম, উনিও খেয়ে নিল। এবার আমিও মেয়েকে নিয়ে স্নান করে এসেছি, এবার খেয়ে নেব। দেখেন আমার মেয়ে টমেটো চাটনি দিয়ে একদম মেখে সেখে খাবে। তো এদিকে বিকালবেলা মেয়েকে বললাম একটা গান, কি গান যেন শিখেছে ও, আমিও বুঝি না, তো ও বললো গানটা। এদিকে বিকালবেলা এসে গেছে মেহমান, ওনাকে এদেরকে চা বানিয়ে দিলাম। দিয়ে একটা ছোট্ট বাবু এসেছে, বাবুটা চা খাবে না, তাই ওকে ম্যাগি বানিয়ে দিলাম, খেয়ে নেবে। তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।